আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। এমন একটি সমস্যার সমাধানের পথ নিয়ে এসেছি, বা একটা ছোট প্রবলেমে পড়লে এই প্রবলেমটা কীভাবে আপনি সলভ করবেন তার উপরে একটা ছোট টিউটোরিয়াল আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আমরা প্রায়ই অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আমরা যারা ফ্রিল্যান্সিং করি, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসের মধ্যে আমরা যারা আছি, যারা ফাইবার মার্কেট প্লেসটাকে আমরা নিয়ে মূলত মার্কেট প্লেসের মূল থিম হিসাবে নিয়ে আসতে থাকি, তারা আমরা প্রায় 24 ঘন্টাই চেষ্টা করি, অথবা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা আমরা চেষ্টা করি আমরা ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য। এই জন্য আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করে থাকি। এই সমস্ত এক্সটেনশন ইউজ করার কারণে অথবা না করার কারণেও আমরা বেশিরভাগ রিলোড করে থাকার কারণেও ফাইবার কি করে মাঝে মধ্যে সে একটু ভয় পেয়ে যায় যে আপনি থার্ড পার্টি কোনো ইউজের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা চালাচ্ছেন কিনা, রোবোটিং মাধ্যমে, নাকি আপনি কি আপনার অ্যাকাউন্টের মূল হোল্ডার, আপনি কি আপনার অ্যাকাউন্টটাকে মূলতই আপনি চালাচ্ছেন। এই বিষয়টা মেক শেয়ার করার জন্য মাঝে মধ্যে একটা কি করে, আপনি ফাইবারটা ওপেন করার পরে এরকম একটা বক্স দিয়ে দেয়, এই যে ফাইবার ওয়ান স্মল স্টেপস এই অপশনটা আসে, প্লিজ চেক দ্য বক্স ভ্যালু টু অ্যাক্সেস টু দি সাইট, ডোন্ট ওয়ারি, ইউ আর ওয়ান ক্লিক ওয়ে ফ্রম কন্টিনিউইং ইউর নর্মাল ভিজিট। ওকে, এই অপশনটা চলে আসে। তারপরে আসে প্রেস অ্যান্ড হোল্ড। এই যে অপশনটা চলে আসে, এই অপশনটা আমরা প্রথমে দেখার পরে আমরা অনেক সময় আমাদের মধ্যে হেজিটেশন চলে আসে, ভয় চলে আসে যে আমার ফাইবারে কোনো প্রবলেম হয়ে গেল কি না, আমার ফাইবার হ্যাক হয়ে গেল কি না, বা ফাইবার অথেন্টিকেশন থেকে আমাকে কোনো ওয়ার্নিং দিল কি না, ইত্যাদি ইত্যাদি আমার মনের মধ্যে ভাব চলে আসে। বিশেষ করে যারা নতুন আছেন তাদের মধ্যে এই বিষয়টা খুব বেশি হয়ে আসে, যেহেতু নিচে আবার বলছে কাস্টমার সাপোর্টের জন্য, তখন অনেকেই দেখার পরে এই বিষয়টাকে কী করে যায়, ভয় পেয়ে যায়। আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই, অর্থাৎ আপনি নিজে এই অ্যাকাউন্টের মূল হোল্ডার কিনা বা অ্যাকাউন্টের মূল ওনার কিনা, এই বিষয়টা জানার জন্য এটা দিয়ে থাকে। তো এটা চলে আসলে, যখনই আপনার সম্মুখে চলে আসবে, তখনই আপনি ভয় পাওয়ার কিছু নাই। আপনি কি করতে হবে, একটা কাজ করতে হবে, সেই কাজটা একদম সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত একটা কাজ আপনি জেনে নিলে আপনার সামনে যখনই আসুক তখনই আর আপনাকে এই সমস্যার মধ্যে প্রবলেমে পড়তে হবে না। এই প্রবলেমটা আসে কয়েকটা কারণ, তার মধ্যে হচ্ছে আপনার কিছু এক্সটেনশন ইউজ করা, বা কিছু বেশি অ্যাক্টিভ থাকা, অথবা আপনার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে আপনার অতিরিক্ত ব্রাউজিং হয়ে গেলে তখনই এটা আপনার চলে আসে। তো এই জন্য এগুলো না আসার মধ্যে করণীয় হচ্ছে আপনি আপনার ব্রাউজারটাকে ক্লিয়ার করবেন, ক্লিন করবেন। আপনি আপনার ব্রাউজারটাকে কীভাবে ক্লিন করবেন, এখান থেকে নতুন একটি ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এই যে 3 ডট আছে, এখানে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। 3 ডটের মধ্যে ক্লিক করার পরে মোড টুলসে আসবেন। মোড টুলসে আসার পরে ক্লিন ব্রাউজিং ডাটা একটা অপশন আছে, এই ক্লিন ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন, আপনার ডাটাটা ক্লিন হয়ে যাবে। অবশ্যই এটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এইটা কেমনে কীভাবে সলভ করবেন সেই সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সম্মুখে এখন আসতেছি। দেখেন এখানে লাগছে প্রেস এন্ড হোল্ড। প্রেস এন্ড হোল্ড মানে এই জায়গার মধ্যে আমি আমার এই মাউসটা আছে, মাউসটা দিয়ে চাপ দিয়ে ধরবো, ততক্ষণ পর্যন্ত চাপ দিয়ে ধরবো যতক্ষণ পর্যন্ত এই বক্সটা কালো হয়ে একটা রাইট চিহ্ন না আসবে, ততক্ষণ পর্যন্ত ধরে রাখবে। দেখেন এই যে দেখেন আমি এখানে চাপ দিয়ে ধরছি, কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, রাইট চিহ্ন চলে আসছে, রাইট চিহ্ন চলে আসছে। এখন আমি এখনও ধরে আছি। এখন কিন্তু এইভাবে মাউসটা চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে এভাবে কালো হওয়ার পরে রাইট চিহ্ন আসার পরে আপনি আপনার মাউসটা ছেড়ে দিবেন। মাউসটা ছেড়ে দিলাম, এখন দেখবেন আমার ফাইবারটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই যে দেখেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার আর কোনো সমস্যা নাই, আমার ফাইবার অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে। এই জন্য আপনারাও এইভাবে কাজ করবেন, আপনাদেরও আর কোনো সমস্যা থাকবে না। এখন আপনি কিভাবে আপনার ব্রাউজারটা ক্লিয়ার করে রাখবেন? সবসময় ব্রাউজার ক্লিয়ার করে রাখলে আর এই প্রবলেমটা আসে না সাধারণত। এখন আপনি হিস্ট্রিতে ক্লিক করলে আপনি ব্রাউজার ক্লিক করতে পারবেন। আর আরেকটা সেক্টর আছে, আপনি
আপনি এখান থেকে আইসা আপনি মোড টুলসে আইসা ক্লিন ব্রাউজারে ক্লিক করলে এখান থেকে ব্রাউজার ক্লিন করতে পারবেন। এই যে দেখেন ক্লিন ডাটাতে ক্লিক করলে আপনার ব্রাউজারটা ক্লিন হয়ে যাবে। আপনি এখান থেকে দেখতে পারেন লাস্ট আওয়ার অথবা লাস্ট 24 আওয়ার, লাস্ট 7 ডেজ দিয়েই ডাটা ক্লিন হয়ে যাবে। আবার লাস্ট 7 ডেজের ডাটা অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে। এখানে লাস্ট 7 ডেজ আমি যা ইউজ করছি প্রত্যেকটা ব্রাউজার আমার অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে। অনেকটা ইউজ হয়েছে এই জন্য আমার এটা দেখাচ্ছে। ইটস ওকে, গট ইট, আমি দিয়ে দিলাম। দেখেন আমার লাস্ট 7 ডেজের ব্রাউজার অটোমেটিকলি কী হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। এখন তাইলে এখন আর আমাদের কোনো প্রবলেম নাই। এখন এই পর্যন্ত আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এই প্রেস অ্যান্ড হোল্ড যখন আসবে তখনই আমরা এই প্রেস অ্যান্ড হোল্ডের বক্সের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রেস অ্যান্ড হোল্ডের অপশনটা যতক্ষণ পর্যন্ত না কি হবে, ক্লিনলি আমাদের বক্সটা কালো হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বক্সটা না কালো হবে এবং যতক্ষণ পর্যন্ত রাইট চিহ্ন না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলে আর কোনো সমস্যা হবে না। তারপরে এটা বারে বারে আসতে পারে, হয়তো বারে বারে আসতে, যদি দেখেন বারে বারে আসতেছে তাহলে এখান থেকে হিস্ট্রি ক্লিয়ার করে দিবেন অথবা ব্রাউজারটা ক্লিয়ার করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমার এই টিউটোরিয়াল থেকে। আপনারা যদি মনে করেন আমার এই টিউটোরিয়াল থেকে উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করার জন্য, লাইক কমেন্ট দেওয়ার জন্য, আপনাদের মতামত জানানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।